হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভূগোল সাবজেক্টের ইউনিট 2 দ্বিতীয় অধ্যায় জনবসতি, এখান থেকে আমি সর্বমোট বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তোমরা যদি এই এমসিকিউ প্রশ্নগুলি ভালোভাবে পড়ে মনে রাখতে পারো তো আশা করা যায় এই প্রশ্নগুলির মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। শুরুতেই বলি, ভূগোল সাবজেক্টের ইউনিট 2 দ্বিতীয় অধ্যায় জনবসতির এই এমসিকিউ প্রশ্নগুলি আমি এখানে উত্তর সহকারে আলোচনা করব। কাজেই তোমরা ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। চলো তবে আমরা পরপর প্রশ্নগুলি দেখে নিই। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বিষয় ভূগোল ইউনিট 2 দ্বিতীয় অধ্যায় জনবসতি এমসিকিউ প্রশ্ন উত্তর। এক দাগের প্রশ্ন, পৌরপুঞ্জ বা পুনর্বাসন কথাটি ব্যবহার করেন এ লুই মামফোর্ড, বি জে গেলপিন, সি জা গটম্যান, ডি প্যাট্রিক গ্রেডেস। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, প্যাট্রিক গ্রেডেস। পৌরপুঞ্জ বা পুনর্বাসন কথাটি ব্যবহার করেন প্যাট্রিক গ্রেডেস। দুই দাগের প্রশ্ন, বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গড়ে ওঠে এ বৃত্তাকার বসতি, বি শুষ্ক বিন্দু বসতি, সি আর্দ্র বিন্দু বসতি, ডি পাখাকৃতি বসতি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, শুষ্ক বিন্দু বসতি। বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গড়ে ওঠে শুষ্ক বিন্দু বসতি। তিন দাগের প্রশ্ন, মহানগরের জনসংখ্যা হয় এ 1 লক্ষের বেশি, বি 1 কোটির বেশি, সি 10 লক্ষের বেশি, ডি 10 কোটির বেশি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 10 লক্ষের বেশি। মহানগরের জনসংখ্যা হয়, সঠিক উত্তর অপশন সি, 10 লক্ষের বেশি। চার দাগের প্রশ্ন, আফ্রিকার জুলু উপজাতিদের বসতির নকশা এ রেখাকার, বি পাখাকৃতি, সি বৃত্তাকার, ডি দাবার ছকের মতো। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, বৃত্তাকার। আফ্রিকার জুলু উপজাতিদের বসতির নকশা হলো বৃত্তাকার। পাঁচ দাগের প্রশ্ন, ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্রামীণ জনবসতিকে বলে এ মৌজা, বি শুষ্ক বিন্দু বসতি, সি হ্যামলেট, ডি আর্দ্র বিন্দু বসতি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, হ্যামলেট। ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্রামীণ জনবসতিকে বলে হ্যামলেট। ছয় দাগের প্রশ্ন, দুটি রাস্তা সমকোণে মিলিত হলে যেখানে যে আকৃতির বসতি গড়ে ওঠা তা হলো এ এল আকৃতির, বি ওয়াই আকৃতির, সি জেড আকৃতির, ডি এন আকৃতির। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, এল আকৃতির। দুটি রাস্তা সমকোণে মিলিত হলে সেখানে যে আকৃতির বসতি গড়ে ওঠে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, এল আকৃতির। সাত দাগের প্রশ্ন, কার্যাবলীর ভিত্তিতে বারাণসী শহরটি হলো এ প্রশাসনিক শহর, বি প্রতিরক্ষামূলক শহর, সি ধর্মীয় শহর, ডি শিল্প নগরী। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ধর্মীয় শহর। কার্যাবলীর ভিত্তিতে বারাণসী শহরটি হলো, সঠিক উত্তর অপশন সি, ধর্মীয় শহর। আট দাগের প্রশ্ন, সিবিডি এর পুরো কথা হলো, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। সিবিডি এর পুরো কথা হলো, সঠিক উত্তর অপশন এ। নয় দাগের প্রশ্ন, অধিবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সংযোগ বেশি হয় অর্থাৎ সামাজিক নৈকট্য বেশি যে ধরনের বসতিতে এ রৈখিক বসতি, বি গোষ্ঠীবদ্ধ বস্তি, সি বিক্ষিপ্ত জনবসতি, ডি প্রায় গোষ্ঠীবদ্ধ জনবসতি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, গোষ্ঠীবদ্ধ বসতি। অধিবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সংযোগ বেশি হয় অর্থাৎ সামাজিক নৈকট্য বেশি যে ধরনের বসতিতে, সেটি হয়ে যাবে সঠিক উত্তর অপশন বি, গোষ্ঠীবদ্ধ বসতিতে। 10 দাগের প্রশ্ন, হল গ্রামের প্রশাসনিক নাম বা পোশাকি নাম এ মৌজা, বি পৌরসভা, সি গ্রামসভা, ডি ক্যান্টনমেন্ট। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, মৌজা। হল গ্রামের প্রশাসনিক নাম ও পোশাকি নাম হলো মৌজা। এবার আমি কিছু প্রশ্ন সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, কাজেই তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। প্রথমত, জনবসতি। বসতি হলো অতি ক্ষুদ্র গ্রাম, শহর, নগরে মানুষ ও মানুষের আশ্রয়স্থল।
এগুলি হলো জনবসতি। নেক্সট, গোষ্ঠীবদ্ধ জনবসতি কাকে বলে? কোনো বিশেষ সুযোগ সুবিধার ভিত্তিতে অনেকগুলি পরিবার যখন কাছাকাছি বস্তি গড়ে তোলে সেটাই হচ্ছে গোষ্ঠীবদ্ধ জনবসতি। নেক্সট, রৈখিক জনবসতি। রাস্তা, নদী, উপকূল বরাবর রেখার আকারে গড়ে ওঠা জনবসতি হলো রৈখিক জনবসতি। নেক্সট, বিক্ষিপ্ত জনবসতি। বসবাসের অনুপযুক্ত পরিবেশ হওয়ার ফলে যখন বাড়ি বা বসতিগুলোর মধ্যে দূরত্ব অনেক বেশি হয় অথবা বাড়িগুলি ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে তখন তাকে বিক্ষিপ্ত বসতি বলে। এবার নেক্সট প্রশ্ন, জলবিন্দু বসতি বা আর্দ্রবিন্দু বসতি। জলের উৎস বা প্রাপ্তিকে কেন্দ্র করে গড়ে ওঠা বসতিগুলিকেই জলবিন্দু বসতি বলে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে পড়ে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, শুষ্ক বিন্দু বসতি। বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অপেক্ষাকৃত উঁচু স্থানগুলিতে যে গ্রামীণ বসতি গড়ে ওঠে তাকে বলা হয় শুষ্ক বিন্দু বসতি। নেক্সট, হ্যামলেট। গ্রামের প্রধান অংশ থেকে বিচ্ছিন্ন প্রায় যোগাযোগহীন খুব ছোট গ্রাম বা পাড়ার বসতিকে হ্যামলেট বা ক্ষুদ্র গ্রাম বলে। নেক্সট প্রশ্ন, মহানগর বা মিলিয়ন সিটি। শহর যার জনসংখ্যা 10 লক্ষ বা 1 মিলিয়নের অধিক, যার জনসংখ্যা 10 লক্ষ বা 1 মিলিয়নের অধিক সেটাই হচ্ছে মহানগর। নেক্সট প্রশ্ন, মেগা সিটি। শহরের জনসংখ্যা 50 লক্ষের অধিক। ভারতের মেগা সিটি হলো যে শহরের জনসংখ্যা 1 কোটির অধিক, যেমন জাপানের টোকিও, মুম্বাই। নেক্সট প্রশ্ন, পৌরপুঞ্জ। পৌরপুঞ্জ কথাটি ব্যবহার করেন প্যাট্রিক গেডেস। দুটি বৃহদায়তন নগর ও মহানগরের একত্র অবস্থান হলো পৌরপুঞ্জ। পৌর মহাপুঞ্জ। পৌর মহাপুঞ্জ কথাটি প্রথম ব্যবহার করেন গটম্যান। বৃহৎ আকৃতির পৌরপুঞ্জকে পৌর মহাপুঞ্জ বলে। বৃহৎ আকৃতির পৌরপুঞ্জকে পৌর মহাপুঞ্জ বলে। নেক্সট প্রশ্ন, এবার নেক্রোপলিস। মৃত শহর যার অতীত শহরের চিহ্ন বর্তমান। নেক্সট, রারবান। রুরাল এবং আরবান অর্থাৎ গ্রাম ও শহরের মধ্যবর্তী অঞ্চল যেখানে গ্রাম ও শহরের উভয়ের বৈশিষ্ট্য বর্তমান সেটাই হচ্ছে রারবান। নেক্সট, দৈত্য নগর। দুটি নিকটবর্তী নগর বা শহরের পাশাপাশি অবস্থানকে দৈত্য নগর বলে, যেমন হাওড়া, কলকাতা, হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ। ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকে জনবসতি থেকে কিছু বাছাই করা এমসিকিউ প্রশ্ন। তোমরা এই এমসিকিউ প্রশ্নগুলি ভালোভাবে পড়ে মনে রাখবে। আশা করা যায় এই প্রশ্নগুলির মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। কাজেই তোমরা যারা চ্যানেলে নতুন, আবারও বলছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং তোমাদের কোনো সাবজেক্টের কোনো অধ্যায়ের নোট লেগে থাকলে কমেন্টে জানাবে এবং ভিডিওটি তোমাদের সকল বন্ধুদের শেয়ার করবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ।